হারামজাদা খচ্চ আবার আমার সামনে পড়ল। আইয়ুব খানের পুত্র সুলাইমান খান, পদবিতে শমশের খানের নায়েব, সম্পর্কে আমার পিতাজি কিন্তু লজ্জা পাইয়াছে। পিতার নাম মুখে উচ্চারণ করে বেয়াদব! ঘোড়ার মতো পেছন থেকে লাথি মারবো কিন্তু। চেতিয়া কোনো লাভ নাই, বয়স হইয়াছে, নিজের চরিত্র ঠিক রাখুন। মহলে আসল নাচনাওয়ালি আসিতেছে, চরিত্র যেন ঠিক থাকে। যাইতে দিন, যার যার বায়ে, যার যার বায়ে, যার যার বায়ে। গেছে গেছে। পেছন থেকে লাথি মারলো মনে হয়। হারামজাদা শুয়ার বেল্লি গাধা, গাধার বাচ্চা। না না, শুধু গাধা। বেগম, আমি আইছি। দোকান ফেলাই কেন? আমি যে তোরে ভালোবাসি, তোরে মনের কথা কমু। পরে কইস, দোকানে যা। তোর লয় কথা না কই আমি যামু না। তাড়াতাড়ি দোকানে যা, চুরি চুরি করবো তো। কিরে ওই, চুরি করে কলা খাইতেছিস কেন? ভদ্রভাবে কথা বলো, নইলে একটা চটা চর মারিব। কি আমার দোকানের কলা খেয়ে আমার ধমকাস? আরে যাও না। কও কি কইবা? কান দিয়া শোনো, আগামী রবিবার জমিদার পুত্রের জন্মদিন, তোমাদের নাচ গান করিতে হইবে। জমিদার পুত্র? চিনতে পাইতেছ না? তোমার ঠান্ডা শরীর যে গরম করিয়াছিল, ওই যে ঝড় তুফানের রাইতে। যাইবে না? অবশ্যই যাবো। আর একজন কোথায়? কেডা? ওই যে তোমার লগেটা তুলতুলা শরীর। সব তোমরা সুযোগ পাইয়া আমাগো। আমি কিচ্ছু করি নাই, আমাদের চরিত্র ভালো। ও এই যে এই তুলতুলার কাপড়, আমি যাই না, এই চিপাতে যাবো না, বুঝায় আক্রমণ করিবে, এই চিপাই যাই। এই নুপুর, আইসস, ধর তোর কাপড় চোপড়। সম্রাটাই ছিল। সম্রাট কেডা? ওই যে রাইতে তোর কাপড় চোপড় যে খুলছিল। হারামজাদারে যাইতে দিলি কেন? সুযোগ পায় আমারে। শুন, প্রতিশোধ নিব। কেমনে প্রতিশোধ নিবি? পাগলা বাবার ঘুমুর পইরা নাচু। ঘুঙ্গুর তোর আওয়াজে মহলে সবাই যেন মোহিত হইয়া পইরা থাকে। ওমর আর সম্রাট যেন মাতাল হইয়া আমার পিছনে পিছনে আহে।